নমস্কার। 28 তারিখে যখন শনি বক্রী থেকে মার্গী হবে, তখন কিন্তু শনির সাড়ে সাতির যে প্রভাব, শনির ঢাইয়ার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু বাড়তে চলছে। কারণ যখন শনি বক্রী থাকে, শনির যে গতি, সেই গতি কিন্তু প্রচণ্ড মন্থর হয়ে যায়। আর যখন শনি গ্রহ মার্গী হয়ে যান, তার গতি, তার যে নমিনাল যে গতি, নমিনাল যে মোশন, সেই মোশনে ফিরে আসে। সুতরাং সাড়ে সাথে যে রাশির উপর দিয়ে চলছে, যেরকম মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, ঢাইয়া চলছে সিংহ রাশির উপর দিয়ে, ধনু রাশির উপর দিয়ে, তো এদের সাড়ে সাথী এবং ঢাইয়ার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু বৃদ্ধি হতে চলছে। সুতরাং আপনাদের যাদের জন্মকুণ্ডলিতে শনি ভালো পজিশনে রয়েছে, তাদের তো শারীরিক পরিস্থিতি অবশ্যই ভালো হবে, সেটাই স্বাভাবিক। আর যাদের শনি পীড়িত, অ্যাফেক্টেড বা নিচস্থ, তাদের অবশ্যইভাবে ঠিক তার অপোজিটটা খারাপ হবে। তো শনির প্রভাবের জন্য, শনির নেগেটিভিটি দূর করার জন্য অবশ্যই আপনারা মহাদেবের পুজো পাঠ করুন। শনিবার করে, মঙ্গলবার করে, সূর্য অস্ত যাওয়ার পরে শনি মন্দির এবং মা কালীর মন্দিরে আপনারা তেল আপনারা দান করুন, তেলের প্রদীপ আপনারা জ্বালান, সাত্ত্বিক জীবনযাপন করুন, সাত্ত্বিক আহার করুন, গুরুজনকে শ্রদ্ধা নিবেদন করুন, অহংকার করবেন না, দাম্ভিকতা করবেন না, উচ্ছৃঙ্খলতাকে করবেন না। কারণ উচ্ছৃঙ্খলতা মানেই সেখানে শনির 100% পানিশমেন্ট, আজকে হোক বা দুদিন পরে হোক। এগুলোকে মেনটেন করুন এবং অবশ্যইভাবে খুব এফেক্টেড বা খুব কষ্ট পেতে থাকলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যইভাবে করুন। নমস্কার।